প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। আজকে আমাদের ভ্রমণ যাত্রা ঐতিহাসিক মুজিবনগর স্মৃতি কমপ্লেক্স। তো এই জায়গাটা বাংলাদেশের একটি ঐতিহাসিক স্থান এবং এই ঐতিহাসিক স্থানটিকে নিয়ে আজকে সম্পূর্ণ একটা ভ্রমণ গাইডলাইন আপনাদের দেওয়ার চেষ্টা করব। তো চলুন ভিডিওটা শুরু করা যাক। আমাদের আজকের যাত্রাটা শুরু হয়েছে চুয়াডাঙ্গা সদর থেকে। তো চুয়াডাঙ্গা সদর থেকে আমরা লাইন বাসে এসেছি মেহেরপুর পর্যন্ত। তো এখান থেকে আমরা অটোতে করে আসছি। তো যেহেতু আজকে শুক্রবার, প্রথমে আমরা নামাজটা আদায় করব এবং তারপরে আপনাদের সম্পূর্ণ মুজিবনগর যে স্মৃতি কমপ্লেক্সটা আছে সেটা দেখাবো এবং আপনাদের সকল তথ্য জানাবো। তো এইটা হচ্ছে মুজিবনগর স্মৃতি কমপ্লেক্সের প্রথম যে গেট, এটা সেই গেট, মূল ফটক। এবং এখানে কিছু আনসার সদস্য গার্ডে থাকে। তো দেখতেই পাচ্ছেন যে প্রবেশের পর সোজা একটা রাস্তা এবং বাস সাইডে চলে গেল আর একটা রাস্তা। তো এই রাস্তা ধরে আমাদের এগোতে হবে। প্রতিদিন এই ঐতিহাসিক জায়গাটিতে প্রচুর মানুষ ঘুরতে আসে, বেড়াতে আসেন এবং জায়গাটা খুবই সুন্দর। তো এই মুহূর্তে আমরা এখন অবস্থান করছি মুজিবনগর স্মৃতি কমপ্লেক্সের সামনে এবং আপনাদের স্মৃতি কমপ্লেক্সের ভিতরে যাব এবং ঘুরে দেখাবো সেখানে কি কি আছে এবং এখানে দেখারই বা কী আছে। তো এই জায়গাটার নাম পূর্বে ছিল বৈদ্যনাথতলা, তো বর্তমানে মুজিবনগর। আর এটা মেহেরপুর জেলা থেকে 14 কিলোমিটার ভিতরে। তো এর কিছু দূর যেই আপনার এখানে একটা মুজিবনগর বর্ডার আছে। তো ইতিমধ্যে আমার চ্যানেলে মুজিবনগর বর্ডারের একটা ভিডিও আপলোড করেছি, আপনারা চাইলে দেখে নিতে পারেন। তো এই মুহূর্তে দেখতে পাচ্ছেন যে বাংলাদেশের সবচেয়ে বড় যে মানচিত্র সেটি এখানে, এবং মুক্তিযুদ্ধের সময় যে 11টা সেক্টর ভাগ করা হয়েছিল সেই সেক্টরগুলোকে তুলে ধরা হয়েছে। তো আমাদের সামনে দেখতেই পাচ্ছেন যে যে সেক্টরের যে কাজগুলো হয়েছিল সেইগুলো। তো এইখানে প্রচুর মানুষ প্রতিদিন কিন্তু ঘুরতে আসে এবং এই স্মৃতি কমপ্লেক্সে 2টা ওয়াচ টাওয়ার আছে, কয়েকতলা সমান উঁচু। তো সেখান থেকে দেখলে আরও সুন্দরভাবে দেখানো যাবে। তো এই ছবিটার দিকে তাকালে আমরা বুঝতে পারছি যে শরণার্থীরা বাংলাদেশ থেকে ভারত গমন করছে। এইটা হচ্ছে উত্তর অঞ্চল, আর এই সাইডেও ঠিক সেই একই চিত্র দেখতে পাচ্ছি। প্রিয় দর্শক, মুজিবনগর তথা বৈদ্যনাথতলা বাংলাদেশের মেহেরপুর জেলায় অবস্থিত। তো এটি একটি ঐতিহাসিক স্থান। বাংলাদেশের নেতৃত্বদানকারী বাংলাদেশের প্রথম অস্থায়ী সরকার গঠন করা হয় এই মুজিবনগর। তো এই মুজিবনগরকে অনেক ইতিহাস এবং ঐতিহ্য জড়িত আছে এবং মুজিবনগর সরকারে আমরা কানুনে 17 এপ্রিল 1971 সালে সরকার প্রথম শপথ গ্রহণ করেন। আর এই সরকারের রাষ্ট্রপতি ছিলেন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এবং অস্থায়ী রাষ্ট্রপতি ছিলেন সৈয়দ নজরুল ইসলাম। তো বর্তমানে এই স্থাপনাটা তৈরি করা হয়েছে যে পরবর্তী প্রজন্ম এবং স্কুল কলেজের যে শিক্ষার্থীরা আছে তারা এখানে আসলে মুক্তিযুদ্ধ সম্পর্কে একটি পূর্ণাঙ্গ একটা ধারণা এখান থেকে তারা নিতে পারবে এবং এখান থেকে মুক্তিযুদ্ধ সম্পর্কের যে ইতিহাস সেগুলো সম্পর্কেও কিন্তু জানতে পারবে। তো এখানে প্রতিদিন শিক্ষার্থী বলেন আর সাধারণ মানুষজনই বলেন, প্রতিদিন মানুষ ঘুরতে আসে এবং শীতকালে এখানে মানুষের পরিমাণটা বেশি হয়। তো এখানে প্রত্যেকটা রুমে কিন্তু এই ছবিগুলো বা এই
মূর্তিগুলো করা আছে। তো দেখতেই পাচ্ছেন যে কিভাবে মানুষ মানে মরে পড়ে আছে এবং ঘরবাড়ি কিভাবে জ্বালানো হচ্ছে। এই ঐতিহাসিক জায়গাটিতে আসতে হলে অবশ্যই আপনাদের ঢাকা থেকে যারা আসবেন তারা গাবতলী থেকে মেহেরপুরগামী যে পরিবহনগুলো আছে সেই পরিবহনে আসবেন, এবং মেহেরপুর সদর থেকে এই মুজিবনগরের দূরত্ব মাত্র 14 কিলোমিটার। তো এখান থেকে আপনারা পায়ে হেঁটে অথবা পাখি ভ্যান বলেন আর ইজি বাইক বলেন যে কোনো গাড়িতে চলে আসতে পারবেন। তো এখন আপনাদের দেখাচ্ছি যে মানচিত্র, এবং মানচিত্রে যে পানির অংশটা আছে এটা হচ্ছে বঙ্গোপসাগরকে বোঝানো হয়েছে। এবং এই মুহূর্তে আমরা কিন্তু আছি ওয়াচ টাওয়ারের উপরে। এটা প্রায় 7 তলা সমান উঁচু, 5 থেকে 7 তলা সমান উঁচু। তো এখান থেকে নিচের যে দৃশ্যটা সত্যিই মনোমুগ্ধকর। তো এই ছবিতে বা ভিডিওতে আপনাদের হয়তো বোঝাতে পারছি না এখানে বাস্তবের যে সৌন্দর্য। তো আপনারা এই বাস্তবের এই সৌন্দর্য উপভোগ করতে চাইলে অবশ্যই এই জায়গাটা ভ্রমণ করবেন এবং আপনার বাচ্চাদের সাথে নিয়ে আসবেন। তারা এই মুক্তিযুদ্ধের যে ইতিহাস সেই সম্পর্কে তারা একটা পূর্ণাঙ্গ ধারণা পাবে। তো এখানে এই মানচিত্রেই তুলে ধরা হয়েছে 11টি সেক্টরকে, এবং এই স্মৃতি কমপ্লেক্সটা বাঙালির ইতিহাসের একটা ঐতিহাসিক নিদর্শন হিসাবে রয়েছে। এবং বাংলাদেশ যে স্বাধীন হওয়ার আগে যে প্রথম সরকার কিন্তু গঠন করা হয়েছিল এই জায়গায়, এবং এখানে দেখতেই পাচ্ছেন যে মূর্তিগুলো তৈরি করা হয়েছে বিভিন্ন ঐতিহাসিক যে ডেগুলো আছে সেইগুলোর উপলক্ষে। তো এখানে আছে আপনার গোল টেবিলের বৈঠক, 7 মার্চের ভাষণের, এবং পাকিস্তানি হানাদার বাহিনীর যে পরাজিত হয়েছিল সেই স্বাক্ষর করার সময় সেই চিত্রটাও কিন্তু আছে। তো সব মিলিয়ে এই জায়গাটা খুবই সুন্দর এবং ঐতিহাসিক জায়গা হিসাবে বাংলাদেশের মুক্তিযুদ্ধের ইতিহাস বহন করছে জায়গাটা। প্রিয় দর্শক, এই ছবিটা সেই 7 মার্চের ভাষণ বঙ্গবন্ধু দিয়েছিলেন সেইটা, এবং এখানে দেখা যাচ্ছে যে পাকিস্তানি মিলিটারি বাহিনী এই বাঙালির যে নিরীহ বাঙালিদের যেভাবে নির্যাতন করেছে তার একটা চিত্র এখানে তুলে ধরা হয়েছে, এবং তাদেরকে হত্যা করার একটা যে দৃশ্য সেটা দেখানো হয়েছে। এবং এখানে আরেকটা চিত্র এখানে তুলে ধরা হয়েছে নারীদের কিভাবে নির্যাতন করা হয়েছে। আর এই চিত্রটা যে ঘরবাড়ি পোড়ানোর সেটি একজন নির্দেশ দিচ্ছে এবং বাকিরা সেই নির্দেশ পালন করছে। তো এই ছিল আজকের ভিডিও, দেখা হবে পরবর্তী ভিডিওতে। ততক্ষণে ভালো থাকবেন, খোদা হাফেজ। আর আমার চ্যানেলটা যারা সাবস্ক্রাইব করেননি অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন।